কুরবানির যে বিধান আছে, কুরবানির যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই দিনের সবচেয়ে বড় আমল হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানি করা। কেন? আমরা গত সপ্তাহে জেনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন তিনি নিয়ে বের হলেন, যে স্বপ্নে দেখেছেন যে তার সন্তানকে তিনি কুরবানি করে দিচ্ছেন, তার সন্তান তাকে বলল, ইসমাইল আলাইহিস সালাম, বাবা তুমি যেভাবে আমাকে দেখেছো ইন্নী আরা ফিল মানাম, ঠিক সেভাবেই তুমি আমাকে শরিয়ার বিধান অনুযায়ী আল্লাহ তোমাকে যা স্বপ্ন দেখিয়েছে, নবীদের কোনো স্বপ্ন মিথ্যে হয় না, সুতরাং তুমি তাই করো, বাস্তবায়ন করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে কুরবানি তাকে দেবার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল, শুধুমাত্র তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন যে তাকে তুমি কঙ্কর নিক্ষেপ করে দাও। তো যখন এই কঙ্করগুলো নিক্ষেপ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল, যে যেই কারণে প্রত্যেকটা হাজির জন্য তিনি এটা ওয়াজিব করে দিলেন যে কঙ্কর নিক্ষেপ করে শয়তানের উপরে প্রতীকীভাবে এটাকে প্রদক্ষিণ করা হবে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সময়ে কুরবানি ছিল, সেই কুরবানির বিধানটা এখনো পর্যন্ত আছে। রাসূল সাহাবীদেরকে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা প্রাপ্ত। সেই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত, আজ থেকে 1415 বছর ধরে পৃথিবীর প্রতিটা জনপদে, প্রতিটি জায়গায় কুরবানি এবং আল্লাহর বিধানকে সেখানে মানুষ পালন